কথা বলতেছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বোর্ডের পক্ষ থেকে আছেন সিরাজুল খান এবং আনোয়ার কৃষ্ণ পারভেজ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট প্রফেসর্স অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর দ্য প্রতিযোগিতা বিভাগের কথা বলতেছেন এখন দেখতে পাচ্ছি এখানে সাংবাদিক প্রশাসনের পক্ষ করে অ্যাটলিস্ট বললে নিজেরা কষ্ট পাচ্ছে সেটা আমরা পে করছি ওখানে ধন্যবাদ এখন আসলে আমরা তো কারোর লেজে পাড়া দিচ্ছি না যে কোনোভাবে আমি আর কি নিতে পারছিলাম সেটা বিষয়টা আমি খুবই অবাক অনুষ্ঠানের থেকে আমি এই জায়গায় তদন্ত কমিটি হচ্ছে পরিষ্কার করতে এক 26 তারিখ থেকে আরেক 26 তারিখ গেল আরেক 26 তারিখ আসছে এই সব কিছু করে উঠিয়ে যদি আমরা বিশ্ববিদ্যালয়টাকে রাখতে পারি আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয় চলতে পারে সেখানে আমরা এই দুজন মেনলি আচ্ছা তাদের এখানে আছে আক্রান্ত আছে আরও অনেক আমাদের ফোনটা তোমার কাছে তো সেই জায়গাটা সেই অসুস্থতার জায়গাটা আমরা নিতে চাই তো সেই কারণে হলো যে আমরা চাই যে তোমরা যদি আমাদের অনুমোদন সাড়া দাও তোমরা এখান থেকে আসো আমরা তোমাদের পাশে থেকে থাকবা যারা আছে তারা সবাই বিশ্ববিদ্যালয়টা দারুণ চলছে ক্লাস চলছে সিন্ডিকেট মিটিং করলো সব ঠিক আছে সবই নিরাপদ আমরা চাই যে এটা যাতে সেই কারণেই আমরা যারা আমরা চাই যে সব যারা এখানে আছে সাংবাদিক যারা যারা ট্রমাটাইজ হয়ে গেছে তারা বসে গেছে এরপর আমরা যারা ট্রমাটাইজ হবে না বসে গেছে এখন যারা আছে তাদেরকে নিয়ে ভাবতে থেকে প্রথম যে লোকটা আসছে স্যার আমি স্যারের জন্য শ্রদ্ধা করি সারা জীবন মনে থাকে দূরে থাকলে আবার আমি স্যার মানে যে সিন্ডিকেট মিটিং হচ্ছে বা আপনারা তদন্ত কমিটি করেছে যে সেটা নিয়ে আমাদের আসলে কোনো কথাবার্তা আছে কিনা বা যারা আসলে বাদী হয়ে মামলা করছে স্যার নির্দোষদের শাস্তি হবে না অবশ্যই মানবিক
যোগাযোগ চাই, যেটা আমার মনে হয় যোগাযোগ হতে তো পারে, যে আলোচনাটা এইখান থেকেও শুরু হতে পারে। স্যার বাসায় পুলিশ যাওয়ার আপনাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন উত্তরগুলো আমরা অথরিটি হিসেবে বলতে পারছি না। আপনারা এটা নিশ্চয়ই বুঝছেন। একটা হচ্ছে যে জায়গাটিতে পাশে থাকার একটা অঙ্গীকার থাকা আমাদের করা যেতে পারে। আমরা প্রবল সেহেতু হলের আবাসিক হবে, আমাদের এটা দায়িত্বের মধ্যেই পড়ে। আমার ছাত্র বা ছাত্রী বা স্টুডেন্ট যখন পড়বে তখন আসলে তার ভুল থেকে আমার পাশে থাকতে হবে, এটাই আমার দায়িত্ব। আমার কিন্তু এই দায়িত্ব চেঞ্জ হবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা আপনাদের দাবি জানাচ্ছি, আপনারা আসলে ধন্যবাদ। মহলে গিয়ে এটা পেশ করবেন যে ছাত্ররা তাদের মধ্যে আমরা দেখছি শিক্ষকদের একটি মিছিল যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান তাদের জানানোর জন্য শহীদ মিনার কার্যসূচি। উনি এই বিষয়টি নিয়ে এসেছেন একটা ফর্মেটে, অফিসিয়াল একটা ফর্মেটে নিয়ে এসেছেন। এই জায়গাটা যদি কনসেন্ট্রেট করে কথা বলতে পারেন তাহলে সুবিধা হবে, কি নাহলে আমরা ওই আউট পাবো। আর যদি এই জায়গা থেকে আপনারা ধরেন হতে পারে আমরা আপনাদের পাশে আমি অবশ্যই করে থাকবো। এটা আমার ব্যক্তিগত মতামত করে দিন। আমার মনে হয় যারা আমি একটু অপেক্ষা হয় বলেছি আমরা জানি না একদম নাই আরো বর্তমানে ভাবতে পারবো সেটা যাই হোক। আর মনে হয় আমার মনে হয় অনেক সরকারের বিশাল পথ আছে, এখান থেকে ঘুরে এসো। স্টেজ অফ এনি মানে আন্দোলনে আমরাও আমাদের মতোই ছাত্র ছিলাম। এটা সাথে সাথে ওই দিন লাগলে ঠিক আছে, তোমাদের সমস্ত কথাবার্তাই এজেন্ডা ভিত্তিক গ্যাস্ট্রিকের ইনজেকশন হয়নি গ্যাস্ট্রিকের ইনজেকশন মামলা তখন যারা আসবেন কি বলেন আপনাদের কাছে? আমরা বললাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন মামলা সংগ্রামী উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আমরা সবাই অবগত আছি। তো আজ এখানে আমাদের 5 জন শিক্ষার্থী অনশনে বসে আছেন। সামনে এই সংখ্যাটি আরো বাড়বে, কিন্তু আমাদের প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর। এই ব্যানারে যে নিয়মতান্ত্রিক আন্দোলন, তার অংশ হিসেবে আগামীকাল সকাল 11টায় শহীদ মিনারে কেন